আমরা তাদের উপর আস্থা রাখছি, কিন্তু তাদের যে গাফিলতি রয়েছে এবং তাদের যে দুর্বলতা স্পষ্ট, শুধুমাত্র সামনের এই ঘটনা না, আমরা সর্বশেষ পারভেজকে হারিয়েছি এবং ঢাকায় অহরহ ছিনতাই এবং নিরাপত্তাহীনতার যে সংস্কৃতি বিগত 9 মাস আমরা লক্ষ্য করছি, সেগুলো দিন দিন আর প্রকট হচ্ছে। অর্থাৎ এই ইন্টারিম সরকার আদৌ এই শিক্ষার্থীদেরকে এবং সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে কিনা, আমরা সেই সন্দেহ পোষণ করছি এবং এই বিষয়টা আমরা বারবার সামনে নিয়ে এসেছি। আমাদের ভাইদের আমরা হারিয়েছি, এখানে কোনো রাজনীতিকরণ কেউ যেন না করে আমরা সেই আহ্বান জানাচ্ছি। এবং আমাদের এই হত্যাকাণ্ডের পরও ছাত্রদল নিবৃত্ত রয়েছে এবং একজন সামান্য পরিমাণ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আমরা যা করব, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বান জানাচ্ছি যে দোষী সাব্যস্ত করে বিচার করতে, আর আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপোষহীন সংগ্রাম করেছি। এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-র অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে, দুইটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আমরা উদাহরণ